Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim. Wa nahnu ala dzalika minasy syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। কোরআনে কারীমের তালিমের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা সময়ের জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটি ছোট সূরা কিন্তু অতি মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো কোনো কাজ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর অন্য কোনো কিছুর জন্য না, আর অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো ইচ্ছা নাই। ইচ্ছা একটাই, আল্লাহ তাআলাকে খুশি করা। তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোন কাজ করা, এটাকে বলা হয় ইখলাস। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ সম্পাদন করার দাওয়াত এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সামনে রাখছেন। নিজের পরিচয় পেশ করছেন বান্দার কাছে, এই হলো আমার গুণাবলী, আমাকে যদি চিনতে চাও এই হলো আমি। তাই তোমার ইবাদতটা, তোমার দাসত্বটা, তোমার উপাসনাটা শুধুমাত্র আমার হওয়া চাই, অন্য কোনো কিছুর জন্য হওয়া চাই না। এটাও আরেকটা দাওয়াত। দুইটা দাওয়াত, একটা হলো তোমার যত উপাসনা, তোমার যত দাসত্ব, যত ইবাদত, এটা আমার হওয়া চাই। সাথে সাথে এই সূরায় এই দাওয়াতটা, এই তালিমটাও বেশি করা হয়েছে, আর অন্য কারো জন্য না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাওহীদের এই দাওয়াত নিয়েই প্রেরিত হন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর দাসত্ব করো, আর কারো দাস তুমি নও। এই দাওয়াতটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সামনে উপস্থাপন করছেন, এক আল্লাহর ইবাদত করো। মক্কার লোকেরা তাওহীদের এই শিক্ষা
আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ জাহেল ছিল। এরা তাদের স্বহস্তে নির্মিত, নিজ হাতে নির্মাণ করা বিভিন্ন মূর্তির পূজা করত। এই নিজের হাতে বানানো মূর্তিগুলোকেই তারা তাদের সাহায্যকারী মনে করত, তাদের প্রয়োজন পূরণকারী মনে করত, তাদের সন্তানদাতা মনে করত, তাদেরকে শান্তিদাতা মনে করত, তাদেরকে আরোগ্যদাতা মনে করত। এটাই ছিল তাদের বিশ্বাস। তারা শান্তিদাতা আল্লাহকে মনে করত না, তারা সন্তানদাতা আল্লাহকে মনে করত না, তারা প্রয়োজন পূরণকারী আল্লাহকে মনে করত না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো, কুরআনে কারীমে আল্লাহ তাআলা এটাও আলোচনা করছে, ওয়ালা ইন সাআলতাহুম, নবী যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বলো আকাশটাকে কে সৃষ্টি করেছেন, জমিনটাকে কে সৃষ্টি করেছেন। এই বলো আকাশটাকে সৃষ্টি করেছে কে, বলো জমিনটাকে কে সৃষ্টি করেছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, দেখবেন তারা জবাব দিবে আল্লাহ। আকাশটাকে সৃষ্টি আল্লাহ করেছেন, জমিনটাকে সৃষ্টি আল্লাহ করেছেন। মান নাযালা মিনাস সামাই মাআ, বলো আকাশ থেকে পানি বৃষ্টি কে বর্ষণ করেন। তারা জবাব দিবে আল্লাহ। আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমি সৃষ্টি করেছেন আল্লাহ, আকাশ থেকে বৃষ্টিও বর্ষণ করেন আল্লাহ। এই সব কিছু, এটাকে তারা প্রশ্ন করলে জবাব এটাই দিত। কিন্তু বলো তোমাদের প্রয়োজন কে পূরণ করে, তখন বলে লাত উজ্জা। তারা লাত উজ্জার পূজা করত, এটা ছিল তাদের মূর্তি, মূর্তির নাম ছিল লাত উজ্জা। বলো তোমাদের শান্তিদাতাকে, কয় লাত উজ্জা। তোমাদের সন্তান দাতাকে, এটার জবাব দিত তারা লাত উজ্জা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই মানুষগুলোকে বুঝালেন, এই কথাই বুঝালেন, দেখো এই লাত এবং উজ্জা এবং এই সমস্ত প্রতিমা, এই সমস্ত তোমাদের নিজেদের হাতে নির্মাণ করা এই সমস্ত মূর্তিগুলোর তোমরা যে পূজা করছো, তোমরা একটু ভেবে দেখো তোমরা এটা কিসের পূজা করছো। এদের তো কোনো শক্তি নাই, এরা তো অক্ষম, দুর্বল, এদের নিজেদেরকে রক্ষার, নিজেদেরকে সহযোগিতা করার শক্তি নাই। বলো তারা কিভাবে তোমাদেরকে সহযোগিতা করবে। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুআফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন এদেরকে কি বলতে হবে। নবী এদেরকে এইভাবে বলেন, এইভাবে বুঝান। তারা জীবনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত। এই জিনিসটা তাদেরকে নবী আপনি বুঝিয়ে দেন। আর নবীকে বুঝিয়ে দেওয়ার জন্য কথাগুলো নবীকে শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে শিখিয়ে দিতেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, যুরিবা মাসালুন, তোমাদেরকে একটা উদাহরণ দেই আমি। ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে আমার উদাহরণটা শুনো। আমি একটা দৃষ্টান্ত দেই, আমার দৃষ্টান্তটাকে তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। কি সেই দৃষ্টান্ত? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
নিশ্চয়ই এই সমাজের যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, লা ইয়াখলুকু যুবাবান, তাদের তো শক্তি নাই, একটা মাছিকে সৃষ্টি করারও শক্তি নাই। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, একটু ভেবে দেখো এদেরকে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা আছে কিনা। ওয়ালাউ ইজতামাউ লাহ, তাদের একার নাই, ঠিক আছে, এরা সবাই সম্মিলিত ভাবে যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে, তোমার একার মাছি সৃষ্টি করার প্রয়োজন নেই, তোমরা যারা আছো একত্রে সবাই মিলে আমাদেরকে একটা মাছি সৃষ্টি করে দেখাও। আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরা সারা বিশ্বে যত মূর্তি তৈরি করেছো, যত মূর্তির তোমরা পূজা করছো, যত মূর্তিকে তোমরা তোমাদের প্রয়োজন পূরণকারী, তোমাদের সমৃদ্ধি, তোমাদের উন্নতি, অগ্রগতির মাপকাঠি, মানদণ্ড মনে করছো, এই সমস্ত মূর্তিগুলো সম্মিলিত ভাবে একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা? এটা পারবে কিনা প্রশ্ন কোরআনে কারীমের। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা সকলে একত্রিত হয়েও তো একটা মাছিকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। রাখে? কোনো দিন রাখে না, কিছুতেই রাখে না। কোরআন আরো বুঝাচ্ছে, ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, বরং তারা তো এত অক্ষম, এত ক্ষমতাহীন, এত দুর্বল, যদি তাদের সামনে রেখে দেওয়া কোনো দ্রব্য, কোনো খাবার, কোনো একটা মাছি ছো মেরে ছিনতাই করে নিয়ে যায়, যদি কোনো মাছি শাইআন তাদের সামনে ছড়িয়ে রাখা, তাদের সামনে সাজিয়ে রাখা খাবার দাবার থেকে কোনো মাছি যদি সেই খাবারকে গ্রহণ করে নিয়ে যায়, লা ইস্তানকিজুহু মিনহু, তারা তো সেই মাছিটাকে একটু তাড়াবার ক্ষমতা রাখে না। রাখে? মাছি তাড়াবার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি করা তো দূরের কথা, এটা তো পারে না, পারেই না। বরং তাদের সামনে রেখে দেওয়া খাবার, দ্রব্য, এটাই যদি কোনো মাছি এসে বসে এই মাছিটাকে একটু তাড়িয়ে দিবে, এরা এতটুকু ক্ষমতা রাখে না। সুতরাং তাদের কাছে তোমরা তোমাদের প্রয়োজন পূরণ হবে, তোমাদের সন্তান হবে, তোমাদের শান্তি হবে, তোমাদের ব্যাংক, তোমাদের এই জীবনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে, এদের উপাসনা করলে এটা তোমাদের কেমন ভাবনা, এটা তোমাদের কেমন সিদ্ধান্ত? এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে তাদের অবস্থানটাকে তুলে ধরলেন, এই হলো তোমাদের অবস্থা, তোমরা এদের পূজা করতেছ। তোমরা তোমাদের প্রয়োজন পূরণের জন্য যদি কারো উপাসনা করতে চাও, আল্লাহর করো। তোমরা তোমাদের অভাব পূরণের জন্য যদি কারো ইবাদত করতে চাও, আল্লাহর করো। তোমরা তোমাদের সন্তান প্রয়োজন, শান্তি প্রয়োজন, তোমাদের অর্থ প্রয়োজন, তোমাদের জীবনের বিপদ আপদ মুক্ত একটা জীবন প্রয়োজন, পেরেশানি মুক্ত একটা জীবন প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আল্লাহ তিনি তো সমস্ত জগতের স্রষ্টা, তোমার পূর্ববর্তীদের তিনি স্রষ্টা। তিনি আকাশের স্রষ্টা, তিনি বাতাসের স্রষ্টা, তিনি জমিনের স্রষ্টা, তিনি চন্দ্রের স্রষ্টা, তিনি সূর্যের স্রষ্টা, এই সমস্ত কিছুর তিনি স্রষ্টা। আসমান তার কথা শুনতেছে, জমিন তার কথা শুনতেছে, আকাশের মেঘমালা তার কথা শুনতেছে, সূর্য চন্দ্র তার কথা শুনতেছে। তুমি কেন তার কথা শুনছো না? তুমি কেন তার দাসত্ব করবে না? এই সূর্যটা তো তার দাসত্ব করতেছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু, সূর্যটা,
তাজরিল মুস্তাকাররিল লাহা, তার জন্য নির্ধারিত যে একটা কক্ষপথ দিয়ে রাখা, সেই কক্ষপথ অনুযায়ী চলে। সূর্যটা তার জন্য নির্ধারিত একটা কক্ষপথ যা নির্ধারণ করে দেয়া, সে তার কক্ষপথ থেকে একদিন, কোন একদিন 1 ঘন্টার জন্য বা 1 সেকেন্ডের জন্য সে তার কক্ষপথ থেকে নড়াচড়া করে নাই, আজ পর্যন্ত করে নাই। সে তার কথা শুনে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর আল্লাহ তাআলার অনুগত আকাশের সবকিছু, পূর্ণ আকাশ জগৎ, মহাকাশ জগৎ, এই সমস্ত কিছুই আল্লাহর অনুগত। তুমি আকাশ, মহাকাশ, গ্যালাক্সি, কোয়েসার, যত কিছুকে আবিষ্কার করো, যত কিছু সম্পর্কে তুমি তোমার ধারণা, তোমার আবিষ্কার, তোমার উদ্ভাবন, তুমি যত কিছুকেই বের করো, এই সমস্ত কিছু তার সৃষ্টি। শুধু তাই না, বরং তার অনুগত, তার অনুগত সমস্ত কিছু। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ বলতেছেন মানুষ সে একটু চিন্তা করে দেখো, যে খাবারটাকে সে গ্রহণ করে সেই খাবারের কথা একটু চিন্তা করে দেখো। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা, তার এই খাবার উৎপাদনের জন্য জমিনটাকে আমি তৈরি করি। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আকাশ থেকে বৃষ্টিটা আমি বর্ষণ করি। সুম্মা সাকাকনাল আরদা শাক্কা, অতঃপর জমিনটাকে আমি ফসল উৎপাদনের উপযোগী করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, তারপর সেই জমিনের মাঝে শস্য দানা, এটা কিন্তু আমি উৎপাদন করি। কে উৎপাদন করেন? আল্লাহ উৎপাদন করেন। আল্লাহ তাই বলতেছেন, আমি উৎপাদন করি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবান ওয়া ফাকিহাতান ওয়া আব্বাম মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম, যে তোমরা তোমাদের লালিত পালিত, তোমাদের গৃহপালিত যত পশু আছে পৃথিবীতে, যত মাখলুকাত আছে, এদের সকলের জন্য, এদের সকলের ভোগের জন্য, এদের সকলের বিলাসিতার জন্য যা যা প্রয়োজন, যত ধরনের খাবারের প্রয়োজন, যত ধরনের শস্যের প্রয়োজন, যত ধরনের ফলমূলের প্রয়োজন, এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা এই জমিনের মাঝে এটা আমার তরফ থেকে হয়। আফারাআইতুম মা তাহরুসুন, ফসলটা কিভাবে উৎপাদিত হয় একটু ভেবে দেখো। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, জমিনের ফসলটাকে তোমরা উৎপাদন করো না আমি করি? আল্লাহ প্রশ্ন করতেছেন। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই ফসলগুলোকে তোমরা উৎপাদন করো বা তোমাদের সরকার উৎপাদন করে না আমি করি? আল্লাহ প্রশ্ন করতেছে। আনতুম তাজরাউনাহু, হে মানুষ, এই জমিনের ফসলগুলোকে কি তোমরা উৎপাদন করো না আমি করি? पालता है बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बाबे साजगार, खाक ये किसकी है किसका है नूरे आफताब, किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब, वो खुदाया ये ज़मीं तेरी नहीं
तेरे आवा की नहीं तेरी नहीं मेरी नहीं। আল্লামা ইকবাল খুব সুন্দর করে একটু বুঝাচ্ছেন, পালতা হ্যায় বীজ কো, আরে তুমি তো বীজটাকে বপন করো, বলো কে এই বীজটাকে লালিত পালিত করে, কে এই বীজটাকে সংরক্ষণ করে। পালতা হ্যায় বীজ কো, বলো এই বীজটাকে কে প্রতিপালন করে। মিট্টি কি তারিকি মে কোন, মাটির এই অন্ধকারের মাঝে, মিট্টি কি তারিখ মে, মাটির এই অন্ধকারের মাঝে, আন্ধিরি মে এই বীজটাকে বলো, বলো এটাকে সংরক্ষণ কে করেন। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, बोलो কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব, এই সমুদ্র থেকে এই পানিগুলোকে পূর্ণ পৃথিবীবাসীর অলক্ষ্যে কোন প্রযুক্তির দ্বারা কে এই পানিগুলোকে মেঘের মাঝে নিয়ে যান, আকাশের মাঝে সংরক্ষিত করেন, তারপর আকাশ থেকে এটাকে আবার রিফাইন করে, এটাকে সংশোধিত করে, এটার লবণাক্ত অংশকে আলাদা করে, এটাকে আবার জমিনবাসীর জন্য উপকারী করে, মিঠা করে, এই পানিটাকে আবার জমিনের মাঝে ফেরত দেওয়ার ব্যবস্থাপনাটা এটা কে করেন, কোন প্রযুক্তির দ্বারা হয়। कौन लाया खींच कर पश्चिम से वादे साजगार, বলো এই পূবালী বাতাস, এই দক্ষিণা বাতাস, এই পশ্চিমা বাতাস, এই বাতাসের স্রষ্টাকে। খাকি এ কিসকি হায়, বলো মাটিটা কার, এই মাটিটা কার। কিসকা এ নূরে আফতাব, বলো সূর্য, সূর্যের কিরণ, সূর্যের এই রোদটা কার, কার। किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, बोलो किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब। এক একটা চাউলকে এরকম ধানের এই প্যাকেটের মাঝে, এই আবরণের মাঝে ভরে সংরক্ষিত অবস্থায় এত সুন্দরতম প্রযুক্তিতে কোন কারখানা থেকে এটা তোমাদের পর্যন্ত আসে। মৌসুমোं को किसने सिखलाई है खोए इनकिला, বর্ষা, এই বর্ষাকে বৃষ্টি দেওয়া, এই শীতকে কুয়াশা দেওয়া কি শিখান, কার হুকুমে হয়। वो खुदाया, আল্লামা ইকবাল বলতেছেন वो खुदाया, তিনি আমার আল্লাহ, আর কেউ করেন না এই কাজগুলো। वो खुदाया ये জমি তেরি নেহি তেরি নেহি, বলতেছি সব তো আল্লাহ করেন, জমিন তোমার হলো কিভাবে। এই জমিনটা যে বলতেছো আমার জমিন, ফসলটাকে যে বলতেছো আমার ফসল, দেশটাকে যে বলতেছো আমার দেশ, উৎপাদনটাকে যে বলতেছো আমার উৎপাদন, কিভাবে। वो खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं, না এই জমিন তোমার না, জমিনের ফসল তোমার না, এই সব আল্লাহর নিয়ামত। তেরে আবা কি নেহি তেরি নেহি মেরি নেহি, এটা তোমার পূর্বপুরুষদের দেওয়াও না, এটা শুধুই আল্লাহর, আমারও না তোমারও না, এটা আমাদের কারো না। তাই আমাদের সামনে কুরআনে কারীমের সূরা ইখলাস, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর এই পরিচয়, আল্লাহর এই শক্তি, আল্লাহর এই কুদরতের আলোচনাটা মক্কা অধিবাসীদের সামনে পেশ করলেন, উপস্থাপন করলেন, তাদেরকে আল্লাহর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিলেন। মূর্খ মক্কাবাসীদের প্রশ্ন ছিল
যে আল্লাহ তাহলে কি বস্তু দ্বারা তৈরি। সোনা দ্বারা তৈরি, না রূপা দ্বারা তৈরি, না পিতল দ্বারা তৈরি, না লোহা দ্বারা তৈরি? এটা ছিল তাদের প্রশ্ন। কারণ তাদের কল্পনায় খোদার আকৃতি ছিল তাদের প্রতিমার মতো। এই খোদাটা পাথরের হতে হবে, অথবা সোনার হতে হবে, অথবা রূপার হতে হবে। এই বুঝটাই তাদের মাঝে ছিল। এর বিপরীত বুঝটা বুঝার মতো যোগ্যতা, শিক্ষা, এই শিক্ষাটা তাদের মাঝে ছিল না। এদের মূর্খতা এমন ছিল, এরা প্রশ্ন করতেছিল যে আল্লাহর বংশ কি, বংশ পরিচয় কি। কোরআনে কারীমের সূরা ইখলাস তাদের এই সমস্ত প্রশ্নগুলোর জবাব হিসেবেই এই সূরা ইখলাসটা নাজিল হয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত হওয়ার হুকুম দিলেন এবং বললেন, আজকে আমি তোমাদেরকে কোরআনে কারীমের 1/3 অংশ তেলাওয়াত করে শোনাবো। তা আল্লাহর রাসূলের হুকুমের সাথে সাথে সাহাবায়ে কেরামদের মজমা একত্রিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবাদের উদ্দেশ্যে কোরআনে কারীমের এই সূরা ইখলাস তেলাওয়াত করে বললেন, কোরআনে কারীমের এই সূরায় যে ইখলাস আমি তোমাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই সূরাটা কোরআনে কারীমের 1/3 সমান। এই হাদিস থেকেই ফুকাহায়ে কেরাম এই হাদিসকে সামনে রেখে তারা মতামত দেন যে কেউ যদি সূরা ইখলাস এই হাদিসকে সামনে রেখে পাঠ করে, তো এই হাদিস অনুযায়ী, হাদিস তো সত্য, সে 1/3 কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। এবং কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, এর দ্বারা কোরআনে কারীমকে একটা খতম দেওয়ার যে সওয়াব, এই সওয়াবটা সে তার আমলনামায় পেয়ে যাবে। যখন ইসালে সওয়াবের জন্য জিয়ারত করা হয়, এই জিয়ারতের সময় 3 বার সূরা ইখলাস এটাকে বিশেষভাবে পড়া হয়। উদ্দেশ্য এইটাই যেন 3 বার সূরা ইখলাস পড়ার দ্বারা কোরআনে কারীমের একটা খতম, এটার সওয়াব অর্জিত হয়ে যায়। আর ইসালে সওয়াব হিসেবে এই সওয়াবটাকে পেশ করা যায়। এক সাহাবীর আদত ছিল, তিনি অধিক পরিমাণে সূরা ইখলাস পড়তেন। নামাজে যখন দাঁড়াইতেন, সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা তো পড়তেন, মাঝখানে সূরা ইখলাসটা পড়ে নিতেন। কোন রাকাত সূরা ইখলাস ছাড়া তিনি পড়তেন না, সূরা ইখলাস পড়তেনই। তো আল্লাহর রাসূল ওনার কাছে এই সংবাদ আসলো যে সে তো সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহার সাথে সাথে সব রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন তারে যে তুমি এরকম সূরা ইখলাস পড়ো কেন? তখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে জবাব দিল, আমি সূরা ইখলাসটা আমার কাছে খুব প্রিয়, এই জন্য আমি পড়ি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের সাথে এই মোহাব্বত, এই ভালোবাসার সম্পর্ক তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, সকাল সন্ধ্যা এই সূরা ইখলাস যারা পড়বে, তার বিভিন্ন প্রয়োজনগুলো পূরণের জন্য সূরা ইখলাসটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই সূরা ইখলাসের শিক্ষা কি? মর্যাদাপূর্ণ সূরা, সূরা ইখলাস। সূরাটা খুব ছোট হলেও আমাদের কাছে সূরা ইখলাসটা বহুল পঠিত
একটা সূরা, এই সূরা ইখলাস। আমরা সূরা ইখলাসটা আমাদের নামাজের মাঝে সূরা ফাতিহার পর সম্ভবত সবচেয়ে বেশি পড়ে থাকি। তাই আমরা যখন সূরা ইখলাসকে পড়ি, সূরা ইখলাসের মাঝে যে দাওয়াত আমাদের কাছে পেশ করা হয়েছে, পড়ার সাথে সাথে এই দাওয়াতের জজবা, এই দাওয়াতটাকেও গ্রহণ করার একটা সামনে থেকে ফিকির করি। কারণ সূরা ইখলাসের মাঝে মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলতেছে, কুল, নবী বলেন। আল্লাহ নবীকে বলতেছেন, নবী বলেন। কুল শব্দের অর্থ কি? বলেন। যারা আপনার কাছে প্রশ্ন করছে আল্লাহর বংশ কি, তাদেরকে বলেন। যারা আপনার কাছে প্রশ্ন করতেছে যে আল্লাহ কিসের দ্বারা তৈরি, তাদেরকে বলেন। অথবা যারা আল্লাহকে চিনতে চায়, আল্লাহর পরিচয় চায়, আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে চায়, নবী তাদেরকে বলেন। আমরা সূরা ইখলাসের এক দর্সে, এক ক্লাসে হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে বসা ছিলাম। উনি আমাদেরকে সূরা ইখলাস পড়াচ্ছিলেন। তখন এই কুল শব্দের তিনি এক ব্যাখ্যা করলেন যে কোরআনে কারীমের এই সূরার মাঝে বলা হইতেছে বলো, কে বলবে? উনি প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা হুকুম দিবেন বলো। এই হুকুমটা কাকে, কে বলবে? কে বলবে, কাকে বলবে? তো তিনি বলতেছেন যে বাবা সন্তানকে বলবে, সন্তান বাবাকে বলবে, শিক্ষক ছাত্রকে বলবে, ছাত্র শিক্ষককে বলবে, সবাই সবাইকে বলবে। সূরা ইখলাস যেই পড়তেছে তাকেই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তুমি যে পড়তেছো, তুমি এটা পড়ার পর বলো। এটা পড়া পর্যন্ত তোমার দায়িত্ব সীমাবদ্ধ না, বরং পড়ার সাথে সাথে বলাটা, এটাও তোমার একটা দায়িত্ব। কি বলতে হবে? আমি আমার সন্তানকে কি বলবো, আমি আমার সমাজকে কি বলবো, আমি আমার রাষ্ট্রকে কি বলবো, আমি আমার আপনজনদেরকে কি বলবো। কোরআনে কারীম কোন কথা বলার, কি দাওয়াত পেশ করার হুকুম দিচ্ছে আমাকে, সেই দাওয়াতটা হলো হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। কুল, বলো, কি বলবো? হুয়াল্লাহু আহাদ। হুয়া অর্থ তিনি, হুয়া শব্দের অর্থ কি? তিনি। আল্লাহ, আহাদ, আহাদ শব্দের অর্থ এক, অদ্বিতীয়। তুমি এই কথাটা বলো যে আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটা বল। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, সকলেই আল্লাহর মুখাপেক্ষী। তাই একজন মুমিন তার দায়িত্ব এই দাওয়াত নিজে গ্রহণ করা যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, এই দাওয়াতকে গ্রহণ করা। তার সন্তানকেও এই দাওয়াত দেওয়া, তার সন্তানকেও এই শিক্ষা দেওয়া। এটা কোরআনের হুকুম যে তুমি তোমার সন্তানকে এই শিক্ষা দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তুমি তোমার ভাইকে শিক্ষা দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তুমি তোমার স্ত্রীকে এই কথার শিক্ষা দাও, তোমার স্ত্রীকে এই কথার দাওয়াত দাও যে তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তুমি তোমার বন্ধু সমাজকে এই দাওয়াত দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এই দাওয়াতকে বেশ করো সব জায়গায়। কোরআনে কারীমের এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াতের হুকুম দিতেছেন। দাওয়াত দেও, কোন কথার দাওয়াত দেও? যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি এককভাবে সমস্ত কাজ করেন, একক কুদরতের অধিকারী, একক ক্ষমতার অধিকারী। এই দাওয়াতকে বেশ করো সব জায়গায়।
এখানে আরেকটা বিষয় খুব বুঝার আছে, এই জিনিসটা বুঝে নিতে হবে। দেখেন, আরবি ভাষায় আহাদ শব্দের অর্থ এক, আবার ওয়াহেদ শব্দের অর্থও এক, কিন্তু ওয়াহেদ শব্দটা আহাদের বিপরীত শব্দ। ফারুক সাহেব বিশেষভাবে বুঝবেন, ওয়াহেদ শব্দের অর্থও এক, আহাদ শব্দের অর্থও এক, কিন্তু ওয়াহেদ যেই অর্থে ব্যবহৃত হয় আহাদ তার বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কিভাবে? কিন্তু আমরা যদি তর্জমা করি তাহলে আহাদ শব্দের তর্জমাও করব এক, আবার ওয়াহেদ শব্দের তর্জমাও করব এক, কিন্তু আরবি ভাষায় যে জায়গায় আহাদ ব্যবহৃত হয় এই জায়গায় ওয়াহেদ ব্যবহৃত হয় না, আর যেই জায়গায় ওয়াহেদ ব্যবহৃত হয় এই জায়গায় আহাদ ব্যবহৃত হয় না। ব্যাপারটা কি? কারণ ওয়াহেদ বলা হয় এমন এককে যে একের পরে দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ আছে। ওয়াহেদ শব্দের অর্থ দুই না, তিন না, চার না, পাঁচ না, অর্থাৎ এটা কত? এক। তাই আল্লাহু ওয়াহেদ এর অর্থ হলো আল্লাহ এক, আল্লাহ দুই না, আল্লাহ তিন না, আল্লাহ চার না, আল্লাহ কি? এক। আল্লাহু ওয়াহেদ শব্দের অর্থ হলো এই আল্লাহ এক, আল্লাহ দুই না, আল্লাহ তিন না, আল্লাহ চার না, আল্লাহ কি? এক। ওয়াহেদ শব্দের দ্বারা এই জায়গায় দুই, তিন, চার এটাকে নাকচ করে দেওয়া হইল, যে আল্লাহ দুই মানি না, আল্লাহ তিন আমি বিশ্বাস করি না, আমি আল্লাহকে এক বিশ্বাস করি, আল্লাহু ওয়াহেদ। কিন্তু সূরা ইখলাসের মাঝে আল্লাহু ওয়াহেদ বলা হয়েছে, আল্লাহ কিন্তু ওয়াহেদ, এটাও কিন্তু আকীদা, কিন্তু সূরা ইখলাসের মাঝে ভিন্ন আরেকটা বিষয় বোঝানো হচ্ছে, আল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ হলো যার কোনো অংশ নাই। একটা দৃষ্টান্ত দিলে জিনিসটা বুঝে আসবে। যেমন অনেক এক আছে যেটা অনেক অংশ দ্বারা তৈরি, যেমন এই জায়গায় একটা টেবিল, কিন্তু এই একটা টেবিলের মাঝে অনেকগুলো অংশ, চারটা পায়া আছে, এই জায়গায় আরো চারটা, এটাকে কি বলে? হ্যাঁ, কেলাম। তারপর এটার উপরে একটা ডাইস আছে। এটা জিনিসটা যদিও এক, কিন্তু অনেকগুলো জিনিসের সমন্বয় এ জায়গায়। এই চেয়ারটা যদিও এক, কিন্তু এটার মধ্যে অনেকগুলো জিনিসের সমন্বয়ের পর চেয়ারটা কি হয়েছে? একটা চেয়ার হয়েছে। কিন্তু আহাদ বলা হয় এমন এককে যেই একের মাঝে কোনো কিছুর সমন্বয় নাই। এক তো একই, এটার মধ্যে কোনো অংশ টংশ নাই। আহাদ বলা হয় এমন এককে যেই একের কি নাই? কোনো অংশ নাই। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। শুধু এক তিনি তাই না, বরং আল্লাহু ওয়াহেদ, এটা এই কথা বুঝাচ্ছে যে আল্লাহ শুধু এক নন, ব্যাপারটা এই পর্যন্তই সীমাবদ্ধ না, বরং আল্লাহ কোন বস্তু থেকে সৃষ্টি নন, তার কোনো অংশ নেই। আল্লাহু ওয়াহেদ শব্দের, আল্লাহু আহাদ শব্দের অর্থ যে আল্লাহর কোনো অংশই নাই, তিনি কোনো বস্তুর দ্বারা সৃষ্টই না। আল্লাহ কোন বস্তুর দ্বারা তৈরি হয় নাই। মক্কার কাফেরদের প্রশ্ন ছিল, তিনি কি সোনা দ্বারা তৈরি, না রূপা দ্বারা তৈরি, না লোহা দ্বারা তৈরি, না পিতল দ্বারা তৈরি, না তিনি পাথর দ্বারা তৈরি? তাদের প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এদেরকে জবাব দেন, আল্লাহ কোন অংশ দ্বারা তৈরি না, না আল্লাহ সোনা দ্বারা তৈরি, না আল্লাহ রূপা দ্বারা তৈরি, না আল্লাহ লোহা দ্বারা তৈরি। এই সমস্ত যে সমস্ত জিনিসকে তোমরা জিনিস মনে করো, যে সমস্ত দ্রব্যকে তোমরা দ্রব্য মনে করো, এই সমস্ত কোন পদার্থের দ্বারা আল্লাহ তিনি তৈরি না। কেন?
আল্লাহ আহাদ কেন? কোনো কিছুর দ্বারা কেন তৈরি না? কেন তার কোনো অংশ নাই? তার জবাব দেওয়া হচ্ছে আল্লাহুস সামাদ। এটা বোঝানো হচ্ছে কেন আল্লাহর কোনো অংশ নাই। এজন্য আল্লাহর কোনো অংশ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ এটা না যে আল্লাহ অমুখাপেক্ষী, এখানেই শেষ না। বরং সামাদ বলা হয় এমন সত্তাকে যে তিনি অমুখাপেক্ষী, কিন্তু বাকি সকল কিছু তার মুখাপেক্ষী। আমরা যখন তর্জমা করব যে তিনি অমুখাপেক্ষী, গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী, তখন সামাদ শব্দের তর্জমাটা ভুল হইল। আর যদি সামাদ শব্দের তর্জমা করি যে আল্লাহ অমুখাপেক্ষী, তাহলে তর্জমাটা অর্ধেক হইল, বাকি অর্ধেক আসলো না। আল্লাহু আহাদের তর্জমাও আল্লাহ এক বললে তর্জমা পুরোপুরি আসলো না, যে আল্লাহ এমন এক যার কোনো অংশ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী। এটা মাখলুকের গুণ যে সে মুহতাজ। আল্লাহ তিনি মুহতাজ না। মাখলুক যদি কিছু তৈরি করতে চায়, তার রূপার দরকার, তার সোনার দরকার, তার মাটির দরকার, তার পাথরের দরকার। মানুষ নিজে যদি সৃষ্টি হইতে চায়, তার গোশত দরকার, তার হাড় দরকার, তার মাংস দরকার। এটা সৃষ্টি। সৃষ্টির গুণাবলী যে সৃষ্টিকে কোন পদার্থের দ্বারা, কোনো কিছুর দ্বারা তৈরি হতে হয়। আল্লাহ তো তার নিজের জন্য সোনার মুখাপেক্ষী না, রূপার মুখাপেক্ষী না, মাটি পাথরের মুখাপেক্ষী না, বরং সোনা আল্লাহর মুখাপেক্ষী সোনা হওয়ার জন্য, রূপা আল্লাহর মুখাপেক্ষী রূপা হওয়ার জন্য, মাটি আল্লাহর মুখাপেক্ষী মাটি হওয়ার জন্য, আসমান আল্লাহর মুখাপেক্ষী আসমান হওয়ার জন্য। গোটা সৃষ্টি নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ নিজে বিদ্যমান থাকার জন্য এই সমস্ত মাখলুক কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুর মুখাপেক্ষী না। তারপর বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাদের প্রশ্ন ছিল আল্লাহর বংশ কি? তার জবাব দেওয়া হচ্ছে লাম ইয়ালিদ, তিনি কারো দ্বারা জন্ম নেননি, তার কোনো পিতা নেই। এই তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তার কোনো পিতা নাই। ওয়া লাম ইউলাদ, তার থেকে কেহ জন্ম নেয়নি, তিনি কারো বাবা নন। না তার কোনো পিতা আছে, না তার কোনো সন্তান আছে। যদি বলা হয় যে তিনি কার থেকে জন্ম নিয়েছেন, তাহলে তো তিনি পিতার মুখাপেক্ষী। আর তিনি তো অমুখাপেক্ষী। আর তার থেকে যদি কেউ জন্ম নেয়, তাহলে সে সমজাতীয় হবে। খোদার সন্তান খোদার সমজাতীয় হবে না? খোদার সন্তান তো খোদা হবে, মানুষ হইতে পারে না। খোদার সন্তান তো মাখলুক হইতে পারে না। যদি তার কোন সন্তান থাকতোই, তাহলে তো এটা সমজাতীয় থাকতে হয়। আর আল্লাহর তো সমজাতীয় সমকক্ষ কোনো কিছু নেই। সর্বশেষ আল্লাহর যে পরিচয় পেশ করা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। তার কোনো সমকক্ষ, মানুষ মানুষের সমকক্ষ হয়। আল্লাহ তো তিনি খুদা, তিনি স্রষ্টা, তার সমকক্ষ কে হবে? বাকি সব তো তার সৃষ্টি।
বাকি সব তার সৃষ্টি, তার সমজাতীয় কিছু নেই, তার সমকক্ষ কিছু নেই। এই পূর্ণ বিষয়কে উপস্থাপন করে আল্লাহ তাআলার এই গুণসমূহ আলোচনার মাধ্যমে এই সূরায় মানব জাতিকে এই দাওয়াত দেওয়া হচ্ছে। দেখো, এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহর সমজাতীয় কিছু নেই, আল্লাহর সমগোত্রীয় কিছু নেই, আল্লাহর সমকক্ষ সমতুল্য কিছু নেই। তাই তুমি যদি উপাসনা করতে চাও, তুমি যদি ইবাদত করতে চাও, দেখো কোনো মূর্তির ইবাদত করে লাভ নেই, কোন ফেরেশতার ইবাদত করেও লাভ নেই, কোন ওলি কোন ফকিরের ইবাদত করেও লাভ নেই। মাটির তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি, লোহার তৈরি কোন প্রতিমার ইবাদত করে লাভ নেই, কোন জাতীয় কোন আন্তর্জাতিক লিডারের আনুগত্য করেও লাভ নেই। তোমাকে এক আল্লাহর আনুগত্য করতে হবে, কারণ এক আল্লাহ অমুখাপেক্ষী সত্তা। বাকি পূর্ণ পৃথিবী সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী সত্তা। সব যেখানে মুখাপেক্ষী কার? আল্লাহর। তুমি যদি মুখাপেক্ষী হয়ে থাকো, আল্লাহর হও। তোমার যদি কোনো চাওয়া থাকে, আল্লাহর কাছে চাও, কারণ বাকি সবাই তার কাছে চায়। বাকি কারো নিজের চাহিদা পূরণ করার ক্ষমতা নাই। এরা নিজ চাহিদা পূরণে আল্লাহর আনুগত্য করে। তাই মানুষ, তুমি তোমার চাহিদা পূরণে, তোমার প্রয়োজন পূরণে, তোমার জীবনের সমস্ত প্রার্থনাগুলো পূরণে সেই আল্লাহর দ্বারস্থ হও, সেই আল্লাহর কাছে চাও। এটা হলো সূরা ইখলাসের দাওয়াত। এক আল্লাহরই ক্ষমতা, তিনি যদি করতে চান কোনো কিছুর প্রয়োজন নাই। আর সমস্ত মাখলুকের পরিচয় এই যে তারা আল্লাহর সহায়তা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না। এদের কোনো কিছু করার ক্ষমতাই নাই। আল্লাহ সেই ক্ষমতার অধিকারী। সোনা ছাড়া তিনি সোনাকে সৃষ্টি করেছেন, রূপা ছাড়া তিনি রূপাকে সৃষ্টি করেছেন, লোহা ছাড়া তিনি লোহাকে সৃষ্টি করেছেন। মানুষ ছিল না, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই গাছপালা ছিল না, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। জমিন ছিল না, তিনি সৃষ্টি করছেন। আসমান ছিল না, তিনি সৃষ্টি করছেন। সূর্য ছিল না, তিনি সৃষ্টি করছেন। চন্দ্র ছিল না, তিনি সৃষ্টি করছেন। এই সমস্ত কিছু শুধু সৃষ্টি তিনি করেন নাই, এই সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ততদিন পরিচালিত হবে যতদিন তিনি পরিচালিত করবেন। যেদিন তার পরিচালনা বন্ধ হয়ে যাবে, সেদিন এই সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। এটা হলো সূরা ইখলাসের দাওয়াত। সমাদ, যে সকলে তার মুখাপেক্ষী, সুতরাং সমস্যার সমাধানকারী, মুশকিল আসানকারী, প্রয়োজন পূরণকারী, সমস্যা সংকটে এক আল্লাহর ইবাদত করা চাই, এক আল্লাহর কাছেই চাওয়া চাই। মক্কার মুশরিকরা বলতো, আমাদের প্রতিমাগুলো আমাদের প্রয়োজন কি পূরণ করে? সূরা ইখলাস দ্বারা তাদের সামনে এই দাওয়াত পেশ করা হচ্ছে, না না, তোমাদের এই প্রতিমাগুলো তাদের নিজেদের সমস্যার সমাধান করার ক্ষমতাই তারা রাখে না। আসলে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী, পুরা জগতের সমস্ত কিছুর প্রয়োজন পূরণকারী কে? আল্লাহ। এটা হলো সূরা ইখলাসের দাওয়াত। এই প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এই ধরনের সমস্ত কথাকে পরিহার করা, যে অমুকের দ্বারা হয়, এইটার দ্বারা হয়,
চাকরির দ্বারা হয়, ব্যবসার দ্বারা হয়, জমির দ্বারা হয়। এই সমস্ত কথাগুলো পরিহার করা সকলের জরুরি, কারণ এই কথাগুলোর জবাব হিসেবেই সূরা ইখলাস নাযিল হয়েছে। একই সাথে সূরা ইখলাস পড়তেছি, আবার ওই কথাই মুখের মাঝে জারি রাখতেছি। সূরা ইখলাস পড়তে হবে এমন কথা জবান থেকে ছাড়তে হবে। খুব বেশি বেশি সূরা ইখলাসের মুযাকারা করা চাই, যে সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। কোনো কিছু হওয়ার সাথে সাথেই সূরা ইখলাসের মুযাকারা করে চাই। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সেই সত্তা যার কোনো অংশ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ সেই সত্তা যিনি অমুখাপেক্ষী। আল্লাহ সেই সত্তা গোটা জগৎ যার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইউলাদ, কাউকে তিনি জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কিছু নেই। তাই যা হচ্ছে আল্লাহর দ্বারা হচ্ছে, যা হয়েছে আল্লাহর দ্বারা হয়েছে, যা হবে আল্লাহর দ্বারা হবে। এই বিশ্বাসকে পেশ করা যায়। আল্লাহ ছাড়া কেউ করে নাই, কেউ করছে না, কারো করার ক্ষমতা নাই। আর কোরআনে কারীমের প্রথম যেই কথা বলছি, সূরা ইখলাসের দাওয়াত কুল, মানে এটা শুধু নিজে বইল না, নিজে একা একা এটা জানা পর্যন্ত, বুঝা পর্যন্ত সীমাবদ্ধ না। এই দাওয়াতটা, এই মেসেজটা এটা সমাজকে জানাতে হবে। এই দাওয়াতটা উপস্থাপন করতে হবে নিজের ঘরে, নিজের আপনজনদের মাঝে, নিজের অফিসে, নিজের দোকানে যারা খরিদ করতে আসবে তাদের কাছেও। আমি যদি দোকানদার হয়ে থাকি, দোকানে যারা মাল কিনতে আসছে, কোরআনের হুকুম কুল, ও তোমার দোকানে যেহেতু আসছে, পরে এটা বলো। কি বলবা? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তিনি সেই সত্তা যার কোনো অংশ নেই। আল্লাহুস সামাদ, গোটা জগৎ আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই দাওয়াতটা পেশ করা, যে তুমি তোমার প্রয়োজন আল্লাহর কাছে চাও। তোমার মুশকিল আসানকারী কে? আল্লাহ। তোমার সমস্ত প্রয়োজন পূরণকারী আল্লাহ। তোমার সৃষ্টি আল্লাহর, তোমার পরিচালনা আল্লাহর, তোমাকে যেতেও হবে আল্লাহর কাছে। এই দাওয়াত পেশ করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে দাওয়াত এই পৃথিবীবাসীর কাছে উপস্থাপনার দায়িত্ব দিয়েছেন, সেই দাওয়াতটাই হলো কোম, নবী উঠেন। আর তো বসে থাকার দিন নাই, আর আরামের দিন নাই, কোম উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তাই ডাকছেন, হে কম্বল মুড়িদানকারী, হে শায়িত ব্যক্তি, কোম উঠেন। ফাআনযির, ফাআনযির, জাতিকে সতর্ক করেন, দাওয়াত দেন। কিভাবে দাওয়াত? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর বরকতের কথা বলেন, আপনার প্রভুর কুদরতের কথা বলেন, আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের কথা বলেন। এই সমাজের প্রত্যেকটা মানুষকে সতর্ক করেন, আপনার প্রভুর বরকতের কথা বলে সতর্ক করেন, তার শ্রেষ্ঠত্বের কথা বলে সতর্ক করেন। বলেন সব আল্লাহর দ্বারা হয়, সব আল্লাহ করেন, এই কথাটা বলেন। এই কথার ইয়াকিন যখন মানুষের মাঝে তৈরি হবে, আল্লাহ তাআলার খাশিয়াত, আল্লাহ তাআলার ভয়, এটা যখন মানুষের মাঝে তৈরি হবে, তখন আল্লাহ তাআলার হুকুম পালনের জজবা তাদের মাঝে তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সূরা ইখলাস বুঝার, সূরা ইখলাসের মুযাকারা করার এবং সূরা ইখলাসের দাওয়াত আমাদের পরিবার, ঘর, আপনজন, সমাজ, পূর্ণ দেশবাসীর কাছে এই দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের এই ভাইগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।